কথাগুলো। জান্নাতের ভিতরে এত বড় এরিয়ার একটা জান্নাত দিবা, আপনাকে এক কাটা জায়গার দাম কত সেটা আমার রাসূল বলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقاب قوس في الجنة خير مما تطلع عليه الشمس أو تغرب متفق عليه বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূল বলেন জান্নাতের ভিতরে এক ধনুক জায়গার দাম, এক ধনুক জায়গা এক হাত, কয় হাত? এক হাত। এক কাঠা না, এক ধনুক আধা হাত, এক হাত, কয় হাত? এক হাত জায়গার দাম যেদিকে সূর্য উদয় হয় আর যেদিকে সূর্য অস্ত যায়, অর্থাৎ সারাটা দুনিয়াকে বিক্রি করলে যা দাম হবে জান্নাতের এক হাত জায়গার সমান দাম হবে না। সুবহানাল্লাহ। কয় হাত? এক হাত জায়গার দাম যদি সারা দুনিয়ার চেয়ে বেশি হয়, গুলশান বনানীর 5টা বিল্ডিং এর দাম না, সমস্ত বাংলাদেশের দাম না, আমেরিকার দাম না, ভারতের দাম না, রাশিয়ার দাম না, সারা দুনিয়াতে যত দেশ আছে সমস্ত দুনিয়া বিক্রি করলে যা দাম হবে জান্নাতের এক হাত জায়গার দাম সারা দুনিয়ার চেয়ে বেশি। এত বড় একটা জান্নাত আমাকে আপনাকে দিবে, এত দামি জান্নাত, কষ্টের দরকার আছে না নাই? দা বিনা হিসাবে পাওয়া যাবে না কেন? দলিল ছাড়া কেউ জমি দিবে? জমি দলিল ছাড়া যদি জমি থাকে তার দাম আছে? দলিল ছাড়া যদি আপনি এক কাঠা জায়গার মালিকানা মানতে না পারেন, এক হাত জায়গার দাম সারা দুনিয়ার চেয়ে বেশি, শুধু জায়গা বিল্ডিং তো বাদই দিলাম, আর হোরগেল মানের কথা তো বাদই দিলাম, এত দামি একটা জান্নাত আপনাকে আল্লাহ দিবেন, দলিল ছাড়া আমল দিয়ে দিবেন না কেন? যেমনে ইচ্ছা সেমনে আমল করবেন, কোন দলিল নাই, কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই, আর জান্নাত পাবেন না, অসম্ভব। আপনি যদি নিজের চালাক মনে করেন যে এক কাঠা জমি আমি দলিল ছাড়া বিক্রি করি না, কিনি না, আর আল্লাহ খুব বোকা মনে করে যে দলিল ছাড়া এত দামি জান্নাত আপনাকে দিয়ে দিবে না। মুসলমানের দাম কম না বেশি? কত বেশি? বিরাট বেশি, ঠিক না ঠিক? আজকে আমার দেশের মুসলমান একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কুলি আছে না নাই? শুধু একবার বলছে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা পড়ছে, ঠিক আছে? আজকে আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প বিদায়, পাগলা, বেশি পাগলামি করছস, মুসলমানেরা দেখবার পাস নাই, কথা ঠিক নেবে ঠিক? এই লাল কুত্তা, সাদা কুত্তা, সাদা বান্দরের দলেরা মুসলমানের দেখবার পাস নাই, ইসলাম দেখবার পাস নাই, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ কয় দুনিয়াটা তো মুসলমানদের জন্যই, আখিরাতের জান্নাত তো মুসলমানের জন্যই, কেন তুই থাকতে দিলি না ইসরায়েলকে সমর্থন করে ফিলিস্তিনের জায়গা দখল করস? ঠিক নেবে ঠিক? তুই বেশি মাতব্বরি করতে চাইছিলি, আমি আল্লাহ তোর নসিবে 2টা টার্ম রাখলাম না, কথা ঠিক নেবে ঠিক? যদি বারাক ওবামার মতো লোক 2 টার্ম থাকতে পারে, তুই কেন থাকতে পারলি না? কারণ তুই মুসলমানের শত্রু, ঠিক নেবে ঠিক? এই ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, সেই দাদা মোদি চিনেন? এরকম বাচ্চা দিয়ে যদি সারাটা দুনিয়াও ভইরা যায়, আমার আল্লাহ বলেন ওই রকম বাচ্চা সারা দুনিয়াও যদি তাদেরকে দিয়ে ভরে, এই আমার দেশের একজন কুলি মজুর মুসলমানের সমান দাম আল্লাহর কাছে হবে না, ঠিক নেবে ঠিক? যতদিন পর্যন্ত এই দুনিয়াতে একজন মুসলমান হিসেবে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমান জমিন সমস্ত মাখলুক ঠিক রাখবেন, ধ্বংস করবেন না। যেই দিন মুসলমান শেষ হয়ে যাবে, সেই দিন আল্লাহ আসমান জমিন সমস্ত দুনিয়া ভেঙ্গে কিয়ামত কায়েম করে দিবে, ঠিক নেবে ঠিক? তাহলে কার জন্য দুনিয়া? কাফের বেঈমান বুঝে না, মুসলমানও বুঝে না মুসলমানের দাম কত, কথা ঠিক নেবে ঠিক?
মুসলমান মুসলমানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, কাফেরদের সাথে কে? ঠিক না বেঠি? মুসলমানের বন্ধু কার সাথে? কাফেরের সাথে কে? যার সাথে যার বন্ধুত্ব কিয়ামতের দিন তার সঙ্গেই তার হাসর হবে। আজকে যদি আমি দাদার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, দাদার সাথেই হাসর হবে। দাদা বুঝি জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? কন্যা কে কোথায় যাবে? জাহান্নামে যাবে যদি ঈমান নসিব না হয়। ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। মুসলমানের নামটা দেখেন। ফায়ুনশারু লাহু তিসউনা ওয়া তিসআতুন সিজিল্লান কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার। কিয়ামতের দিন আমার রাসূল বলেন, একজন মুসলমানকে, আমার উম্মতের একজন মুসলমানকে সমস্ত মানুষের কাছে হাসরবাসীর সামনে হাজির করা হবে। একজন মুসলমান, একজন মানুষ, ঠিক আছে? হাসরবাসীর সামনে তাকে হাজির করার পরে আল্লাহ তাআলা বলবেন, তুই জীবনে যত গুনাহ করছস সমস্ত গুনার ভলিউম তো 99টা হয়ে গেছে। কয়টা? 99টা ভলিউম। এক একটা ভলিউম এত বড়, মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এত বড় ভলিউম কিতাব, শুধু গুনার গুনাহ। কি গুনার গুনাহ? ঠিক আছে? আল্লাহ তাআলা তখন বলবেন, হে বান্দা, এই যে গুনার ভলিউম 99টা দেখতেছো, এটার কোন একটা কি তুমি অস্বীকার করো যে তুমি করো নাই? ফায়াকুলু লা ইয়া রাব্বি, আমি অস্বীকার করি না, আমার প্রতিপালক সব আমি করছি। ঠিক আছে? সব গুনাহ যা আপনি লিখছেন আমি কোনো কিছু অস্বীকার করতেছি না, সব স্বীকার করতেছেন। ফায়াকুলু আযালামাতকা কাতাবাতিল হাফিজুন, তোমার ফেরেশতা যে কান্দের মধ্যে দুইজন ফেরেশতা তোমার প্রতি কোন জুলুম করছে, বেশি লেখছে জুলুম কইরা? আল্লাহ জিজ্ঞেস করতেছে। সুম্মা ইয়াকুলু আলাকা উজরুন আলাকা হাসানাতুন, হে বান্দা তোমার কোন উজর আছে, আপত্তি আছে কিনা, তোমার কোন নেকি আছে কিনা? ফায়ুহাবুর রাজুল ফায়াকুলু লা, বান্দাটা ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ আমার কোন নেকি নাই। কি নাই? কোন নেকি নাই। ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানাতিন, বান্দা তবে মনে রাখো তোমার কিছু নেকি আমার কাছে জমা আছে, তুমি জানো না। সুবহানাল্লাহ। বান্দা জানে না নেকি জমা আছে। ঠিক আছে? কি নেকি আছে বান্দা নিজেও জানে না। আল্লাহ তাআলা তখন তার সামনে একটা সিরকুট বের করে দিবেন। ওই সিরকুটের ভিতরে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা তো সে ছোটবেলায় পড়েছে, সে নিজেও জানে না এই কালেমার মূল্য কতটুকু, সে নিজেও জানে না এই কালেমার দাম কত। কথা ঠিক না বেঠি? এই কালেমা লেখা আছে। লেখা থাকার পরে এই ছোট্ট সিরকুটটা দেখে বলবে, আল্লাহ এই বিশাল 99টা পাপের ভলিউম, এর মোকাবেলায় এই ছোট্ট সিরকুটের কি মূল্য আছে? আল্লাহ এই সিরকুট দিয়ে কি হবে, ছোট্ট সিরকুট দিয়ে কি হবে? তখন আল্লাহ তাআলা এই ছোট্ট সিরকুটটাকে একটা পাল্লায় তুলে দিবেন, আর 99টা ভলিউমকে আরেকটা পাল্লায় তুলে দিবেন। আমার রাসূল বলেন, এই যে কালেমা শাহাদাতের সিরকুটটার পাল্লাটাই ভারী হয়ে যাবে, আর 99টা ভলিউম নিচে উপরে উঠে যাবে, পাতলা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি যে এই কালেমাটা পড়েছিলে, এই কালেমার পাল্লা এত ভারী, শুধু এই কালেমার কারণেই তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে মুসলমানের দাম আছে না? আছে। কালেমার দাম আছে তো? আমরা কত বড় সম্পদ নিয়ে ঘুরি সেটা আমরা নিজেরাও জানি না। তবে আমি জান্নাতের কথা 2-4টা কথা বলে, জান্নাতে যেতে গেলে আমাদেরকে কিছু কিছু বাধার সম্মুখীন হতে হয়। এমন কিছু পাপ আছে যেই পাপ করলে জান্নাত আমাদের নসিব হবে না, এরকম একটা পাপের কথা আজকে বলবো। আমলি বয়ান। কি বয়ান? আমলি বয়ান। জান্নাতের ভিতরে ঢুকবেন, একজন মানুষ জান্নাতে ঢোকার পরে অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে, কোনদিন আল্লাহ জান্নাত থেকে তাকে বের করে দিবে না। দিবে না।
আল্লাহ তো বের করে দিবেনই না। আর ওই লোকটাও জান্নাতে অনন্তকাল থাকার পরেও সে নিজেও জান্নাত থেকে বের হতে চাইবে না, এত মজা আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন মজা আছে দেখেন। দুনিয়াতে মানুষ যত জ্ঞানী গুণী হোক না কেন, মেয়ে মানুষের কাছে ধরা কথা, ঠিক নেবে ঠিক কথা কোন ঠিক। যদি একবারে পাক্কা হুজুরও দেখেন, যদি বলা হয় এই চৌরাস্তার মোড়ে বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকাটা আসছে, 10 মিনিট অপেক্ষা করবে, এখানে কয়জন থাকবেন? এখানে থাকবেন, ওখানে যাবেন যে এক নজর দেখে আসে, ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতে এমন সুন্দরী সুন্দরী মহিলা তোমাদের জন্য রেখে দেওয়া আছে। আল জান্নাতু মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হলো এমন জিনিস, দুনিয়ার কোন চোখ এত নিয়ামত দেখে নাই, দুনিয়ার কোন কান এত নিয়ামতের কথা শুনে নাই, আর দুনিয়ার কোন অন্তর এত নিয়ামতের কথা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। জোরে একটু কথা বললেন সুবহানাল্লাহ বললো তো আপনি দেখবেন যে কপাল। মৃত্যুর পরে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? আজকে যারা কবরে তারা সারা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে একবার সুবহানাল্লাহ সওয়াব নিতে পারবে, আমি আপনি পারবো। এত সুন্দর জান্নাত, এত সুন্দরী থাকবে, একটা হুরের দিকে তাকায় থাকবে জান্নাতি মহিলা। আমার আল্লাহ বলছেন এই মহিলাগুলোকে এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার কোন মহিলার সঙ্গে এদের কোনো তুলনা হবে না। দাঁতগুলো থাকবে মুক্তার মতো ঝকঝকা, একটা হাসি দিলে যেন সমস্ত দুনিয়াটাই তার সঙ্গে হাসতেছে। মুখের থুতু যদি দুনিয়ার সাগরের ভিতরে ফালায়া যায়, সমস্ত সাগরের পানিগুলো মিষ্টি হয়ে যাবে। গোসল করা লাগবে না, শরীরের কোনো গন্ধ নাই, দাঁত মাজা লাগবে না, এত সুন্দর থাকবে। দুনিয়ার যত সুন্দরী মহিলাই হোক না কেন, যদি 3 দিন ব্রাশ না করে মুখের গন্ধের কাছে যাওয়া যায় না, ঠিক না বেঠিক? 5 দিন যদি গোসল না করে গায়ের গন্ধের কাছে যাওয়া যায় না, ঠিক না বেঠিক? জান্নাতি মহিলাদের এই সমস্ত কিছু থাকবে না, শুধু আনন্দ ফুর্তি করবেন, কোনো নাপাকি নাই। সুবহানাল্লাহ। এক একটা হুরের দিকে তাকায় থাকবেন, গল্প করবেন, গল্প করতেছেন, মজা লাগতেছে, জীবনে এত সুন্দরী মানুষ আর দেখিনি। পিছন থেকে আরেকটা হুর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা শুধু একটার দিকেই তাকাবেন, জান্নাতে কেন আইছেন? এটা কি দুনিয়া পাইছেন যে আরেকটার দিকে তাকাইলে বউ আপনাদের লাগাবে, ঠিক না ঠিক? যত শক্তিশালী মানুষই হোক না কেন, ক্ষমতাধরী হোক না কেন, যদি র্যাবের প্রধান হয়, সেনাবাহিনীর প্রধান, নিজের বউকে রাইখে যদি আরেকটা মহিলার সঙ্গে মোবাইলে কথা কয়, সেনাবাহিনীর প্রধানগিরি শেষ। এই জায়গায় অসৎ আল্লাহর বান্দা, এইটা কি দুনিয়া? ভয় করতেছেন কেন? শুধু একটার জন্য। একটু পিছনে তাকায় দেখেন আমি কে, আমার চেহারাটা কেমন। এই থাক, মানুষ যখন গুরুত্বপূর্ণ কোন খবর দেখে টিভিতে, তার ছেলে যদি বসে আব্বা আম্মা আপনার জন্য ভাত রেডি করছে, এই থাক পরে খবরটা দেখিয়ে, ঠিক না ঠিক? জান্নাতবাসী বলবে এই রাখো, দেখতে থাকি, দেখি দেখি দেখি, কিছুক্ষণ পরে হঠাৎ এইটার দিকে তাকাইছে, তাকায় দেখে আগেরটা যা দেখছিলাম তার সেইটা সুন্দরী। একজন দুইজন নয়, আমার রাসূল বলেন জান্নাতবাসী এক একজন জান্নাতবাসী স্বর্ণের টেবিল চেয়ারে বসে থাকবে, চা খাবে, 72 জন হুর নিয়ে চা খাবে আর মজা মারবে। কয়জন? 72 জন। 73 নম্বর আরেকটা হুর আয়েশা স্বর্ণের গয়না পরে, নূপুর পরে চতুর্দিকে ঘুরবে আর গান গাইবে। প্রাণের স্বামী এতদিন কোথায় ছিলেন? কতদিন থেকে না অপেক্ষা করতেছি, আসছেন আসছেন, ভালো করছেন, সবাই আমরা আপনার স্ত্রী, জীবন ভর প্রাণ দিয়ে জীবন দিয়ে ভালোবেসে যাব, জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিব না গো প্রাণের স্বামী। আজকে আসছেন, আমরা এত খুশি হয়েছি, সেই ভাষা আর নাই, কেমন খুশি হয়ে আসছেন। আসছেন, আপনাকে নিয়ে সব সময় থাকবো। জান্নাতের ভিতরে কোনো ঘুম নাই, জান্নাতের ভিতরে কোনো ঘুম নাই। ঘুম আছে? ঘুম থাকবে না। রাতের বেলা বাসর রাইতে যদি ঘুম না পারেন 7 ঘন্টা,
পরের দিন মাথা টনটন করে, কিন্তু ওই রাত্রিতে তো ঘুম না থাকলেই ভালো হইতো। কথা কন না? 10 বছর সাধনা করে সবুজ মালাকে পেয়েছে যে রাত্রিতে, ওই রাত্রিতে যদি ঘুমি পারে লাভ কি? হ্যাঁ, কেউ যদি সবুজ আর মালা থাকেন মনে কিছু করেন না, উদাহরণ দিচ্ছি, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এমন সুন্দর হোর হাত দিয়ে একজনকে ধরবেন, হাতের সঙ্গে হাত লাগাবেন, এত নরম হাত জীবনে কোনোদিন পান নাই আপনি। ডিমের কুসুমের মতো নরম থাকবে তারা, আমার আল্লাহ বলেন ডিমের কুসুমের মতো তারা নরম। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, ঝিনুকের মধ্যে মুক্তা যেমন লুকায়িত থাকে, জান্নাতের হুরেরা সেরকম মুক্তা। সুবহানাল্লাহ। ডিমের কুসুম যেরকম নরম, ধরতে ধরতে আরাম লাগে, দেখতেও যেরকম সুন্দর লাগে, জান্নাতের হুরগুলোর শরীরের চেহারা, শরীরটাও সেরকম নরম লাগবে, তাদের মন মানসিকতাও থাকবে সেরকম নরম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মতো খেরস খেরস ঘেরস ঘেরস হবে না, যদি একটু দেরিতে বাড়ি ফিরেন দরজা খুলে না, ঠিক না বেঠি? মা বোনেরা রাগ করবেন না, শেষের দিকে আপনাদেরকে উঠাইয়া দিয়া যাবো ইনশাআল্লাহ। এখন ভাইদেরকে উঠাই একটু, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, একজন মাদ্রাসার মুহতামিম আমাকে বলে একদিন গাড়িতে উঠাইছে, বলে হুজুর স্যার আপনার ওয়াজ খুব ভালো লাগে, শুনতে ইচ্ছে করে, কিন্তু বিপদ রাতের বেলা যখন ওয়াজ শুনে ঘরে ঢুকি বিবি দরজা খুলে দেয় না। মুহতামিম সাহেবের স্ত্রী যদি দরজা না খুলে, আমার আপনার মতো সাহেবের স্ত্রীরা কেমন বলেন তো? বিপদ আছে না নাই? জান্নাতের হুরেরা এরকম হবে না। একজন মহিলার সঙ্গে থাকবেন আপনি, 1 মাস আনন্দ ফুর্তি করবেন, আরেকজনের দরজায় ঢুকবেন, বুঝতেই পারবেন না যে ওই মহিলা আপনার প্রতি বেজার। সুবহানাল্লাহ। মনে করবেন 1 মাস না 3 মাস থেকে আপনার জন্য অপেক্ষা করতেছে প্রাণের স্বামী, কখন আমার ঘরে ঢুকবে। যাবেন নয় জান্নাতে? যাইতেন না? যাইতেন না? জান্নাতি মহিলার 4টা করে বৈশিষ্ট্য থাকবে। কয়টা? অনেক বৈশিষ্ট্য, আমি 4টার কথা বলতেছি। এক একজন হুর জোরে ধরে বলবে, প্রাণের স্বামী আজকে জান্নাতে আসছেন, আমাদেরকে পাইছেন, আমাদের কি কি বৈশিষ্ট্য আছে সেইটা তো আপনি জানলেন না। দুনিয়াতে একজন মানুষ যখন বিবাহ করতে যায় যুবক বয়সে, পাত্রী দেখার সময় অনেকগুলো বৈশিষ্ট্য সে দেখে। দেখে কি দেখেন? মেয়েটা সুন্দরী আছে কিনা দেখে, মেয়েটির বাবা ধনী আছে কিনা দেখে, মেয়েটি শিক্ষিত কিনা দেখে, কথা ঠিক না বেঠিক? মেয়েটির বংশমর্যাদা ভালো না খারাপ সেটা দেখে কি দেখে না? সর্বশেষে দেখে মেয়েটার চরিত্র ভালো আছে না বেড়া টেরা সব ভাঙ্গে গেছে, ঠিক না বেঠিক? কথা সত্য কর না কেন? নিজে দেখে, লোক পাঠিয়ে দেখে, শেষে 2-3জন মহিলা পাঠাইয়া দিয়া দেখে, খোঁজ নিয়া দেখো কারো সঙ্গে তার লাগানি আছে কিনা। যুবকেরা কইবা হুজুর কিচ্ছু জানে না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, আনন্দমোহন কলেজ, সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি সব আল্লাহ ঘুরাইছে, দেখেছি কেমন পরিবেশ সব আল্লাহ দেখাইছে, তারপরে মাদ্রাসায়। সুতরাং তোমরা কি করো, কি চিন্তা করো সেটা আমার কিছু জানা আছে, ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে যুবক ভাইদেরকে একটা কথা বলে যাব, মনে রাখবা। ছোট্ট একটা কথা বলি, হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, একলা মানুষ, সাথে কেউ নাই, সত্য কিনা বলেন? বিছানার ভিতরে শুয়ে আছে, পাশে হাত দেয় কেউ নাই, মনে মনে সে চিন্তা করতেছে আমার পাশে যদি কেউ থাকতো আমার মনটা ভালো লাগতো। মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ তাআলা সাথে সাথে বিশ্ব সুন্দরী হাওয়াকে বানাইয়া পাশে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? জোরে কইবেন একটু। হযরত আদম আলাইহিস সালাম হাত
দিয়ে হাওয়াকে ধরতে গেছে, কারণ এত সুন্দর চেহারার একজন মহিলা, বিপরীত লিঙ্গের মানুষ। পজিটিভ নেগেটিভ আকর্ষণ আছে না নাই? কোন থেকে আইছে? এই আদম আলাইহিস সালাম থেকে আইছে, ঠিক না বেঠিক? আজকে কি পজিটিভ নেগেটিভ আকর্ষণ নাই? আছে। মালা যদি সবুজের, শুধু একবার ফোন দিছে সবুজ, তোমারে না দেখলে তো আমি ভাত খাইতে পারি না, 3 দিন থেকে আমার জীবন থাকে না। একটা নজর না দেখলে আমার জীবন চলে যায় সবুজ কায়, ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাম যখন ধরতে গেলেন, আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে ধরবি না, ধরবি না। আদম কয়, কেন ধরবো না? জান্নাতে তো পুরুষ মানুষ বলতে আমি একাই, আর তো কেউ নাই, কার জন্য তুমি এই সুন্দরী মহিলাটারে বানাইলা? আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তোর জন্যই বানাইছি, এই কথা সত্য, তবে কথা আছে, হাওয়াকে ধরার আগে তুই বিবাহ করে নে। সুবহানাল্লাহ। কাবিন করে তারপরে ধর, তোর বউ বানায়া লো, তারপরে ধর। যুবকদেরকে একটা কথা বলবো, কোন সন্তান যদি পিতামাতার কথা মানে, পিতামাতার কথা শুনে, সুসন্তান না কুসন্তান? সুসন্তান। সুসন্তান। যদি পিতামাতার কথা না মানে, সুসন্তান না কুসন্তান? কুসন্তান। তুমি একটা জিনিস খেয়াল করবা, বিবাহের আগে মালাকে নিয়ে যে নদীর কিনারে ঘুরো, হাত ধইরা পার্কে ঘুরো, তোমার বাবার দিকে তাকায়া দেখো, তোমার বাবা কিন্তু বিয়ের আগে তোমার মায়ের হাত ধরে নাই, ঠিক না ভাই? ঠিক। তুমি যদি আজকে বিবাহ করার আগে কোনো মেয়েকে হাত ধরে ঘুরো, আমি এই জায়গায় বইলে গেলাম, তুমি আদমের সুসন্তান না কুসন্তান? ঠিক না ভাই? ঠিক। আমরা সুসন্তান হব না কুসন্তান হব? কি সন্তান? জান্নাতি হুরেরা বলবে, আমাদের কি বৈশিষ্ট্য দেখেন তো দেখি। এইবার জান্নাতবাসী বলবে, হ জানার তো দরকার আছে, না জানলে কেমনে হয়। 1 নম্বর বৈশিষ্ট্য, আমরা চির সুন্দরী। সুবহানাল্লাহ। এই যে সৌন্দর্য দেখতেছো, এই সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না, চেহারা নষ্ট হবে না, গাল কোনোদিন ভাঙবে না, চামড়া কোনোদিন কুচকি খাবে না, দাঁত কোনোদিন পড়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতই সুন্দরী হোক না কেন, বিশ্ব সুন্দরীও যদি হয়, 2টা বাচ্চার মা চামড়াটা কুচকি খায় গেছে, চেহারাটা পল্টি মারছে, কথা কন না কেন? কিন্তু জান্নাতের ভিতরে এই হুরদের কোনোদিন চেহারা নষ্ট হবে না। দুনিয়াতে মানুষ যতই অহংকার করুক না কেন, অহংকার থাকে না? থাকে। অর্থের অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকারই থাকে না, সব শেষ হয়ে যায়। কথা ঠিক নেবে? ঠিক। জান্নাতি মহিলা ডাকতে বলে, আমরা চির সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না, আর যৌবনও কোনোদিন নষ্ট হবে না। যৌবন কালে সুন্দরী একটা বিয়ে করছেন, 3টা বাচ্চার মা, বুড়া হয়ে গেছে, আরেকটা চিটাকাং মারছেন 2 নম্বর। হয় কি হয় না? হয়। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه سوقا ياتونها كل جمعه فتحب ريح الشمال فتحش في وجوههم وثيابهم ويزدادون حسنا وجمالا فيرجعون الى اهلهم وقد ازدادوا حسنا وجمالا فيقول لهم اهلهم لقد ازددتم بعدنا حسنا وجمالا رواه مسلم। আমার রাসূল বলেন, জান্নাতের ভিতরে যখন তোমরা থাকবা, প্রত্যেকটা শুক্রবারে জান্নাতে একটা বাজার বসবে, হাট বসবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে জান্নাতবাসীরা বাজার করতে যাবে, ওই বাজারের ভিতরে চাহিদা মতো সব কিছুই পাওয়া যাবে। গেঞ্জি, পাঞ্জাবি, শার্ট যা আছে সব, যা চাইবেন তাই পাইবেন ওই জায়গাতে। সবকিছু নিবেন, কোনো দাম দেওয়া লাগবে না। আজকে দোকানে যেন একটা চাকায় আয় বলেন যে, ডাক দেওয়া ভাই ভুলে গেছেন গা টাকাটা দিতে, ঠিক না? ঠিক। আর যদি 3 দিন বাকি খান, আশেপাশে গেলে দূর 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 করে দাঁড়াই দিবে, ঠিক না? ঠিক। জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে কাপড় চোপড় যা আছে সব নিবেন, সার সার নিয়ে যান, কোনো দাম লাগবে না। আল্লাহর জান্নাতের বাজার, ঠিক না? ঠিক। যখন মাত্র জান্নাতীবাসী জান্নাতের বাজারে ঢুকবে, ওই জান্নাতের উত্তর দিক থেকে একটা বাতাস তার চেহারা আর কাপড়ের মধ্যে লাগবে। কিসের মধ্যে লাগবে? চেহারার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে চেহারাটা সুন্দর হয়ে যাবে। আমি হাদিসের ভাষাটা বলতেছি।
সুন্দর চেহারা নিয়ে তারা আবার জান্নাতের ভিতরে ফিরবে বিবি বাল বাচ্চার কাছে। ঠিক বলেন কে? জান্নাতের ভিতরে বাচ্চা আছে? ঠিক বলেন যে শুধু বউ থাকবে, বাচ্চা থাকলে কেন কেন জ্ঞান জ্ঞান করে ঘুমান যায় না, ঠিক না বেটি? হ্যাঁ, ভেজাল কি? ভেজাল না বলেন তো। এক জায়গায় বেড়াতে যাবে, 3টা পুটলা, মুশকিল না? পুটলা সারা যারা বেড়াইতে সুবিধা হয়। জান্নাতের ভিতরে শুধু আনন্দ ফুর্তি, পুটলা নিয়ে ঘুরবেন, পুটলা নাই পুটলা সারা ঘুরবেন, ঠিক না বেটি? এই সুন্দর চেহারা নিয়ে জান্নাতের ওই ঘরের কাছে আসবেন, দরজায় নক করবেন, খোলা খোলা, বাজার নিয়ে আসছি, দরজাটা খুলে দাও। এইবার জান্নাতবাসী যখন দরজাটা খুলবে, তাকায় দেখবে, ফায়াকুলু লাহুম আহলুহুম লাকাদ আজাদা ওয়াল্লাহি লাকাদ আজদাতুম বাদানা হুসনা ওয়া জামালা। আল্লাহর শপথ দিয়ে বলতেছি প্রাণের স্বামী গো, যেই চেহারা নিয়ে বাজারে গেলেন ওই চেহারা আর নাই, অনেক সুন্দর হয়ে গেছে। চেহারা বাড়ছে। জান্নাতবাসী যখন তাকায় হুড্ডার দিকে দেখবে, বলবে আল্লাহর শপথ দিয়ে বলি তোমার চেহারাও আগে যা ছিল আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। যদি প্রতি সপ্তাহে আপনার চেহারা সুন্দর হইতে থাকে, আপনি কয় নম্বরের নায়ক? আর আপনার স্ত্রী চেহারা প্রতি শুক্রবারে খালি সুন্দর হইতে আছে, 100 বছর পরে কয় নম্বরের নায়িকা? দুনিয়ার নায়িকা নায়িকা এদেরকে স্টার বলে, কথা ঠিক না বেঠি? স্টার মানে হইল তারকা। আল্লাহ বলেন তারকার মাধ্যমে আমি নদীর মধ্যে, সমুদ্রের মাধ্যমে মাঝিদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে রাস্তা দেখায় দেই অন্ধকারের ভিতরে, কথা ঠিক নেবে ঠিক? কিন্তু বাংলাদেশ সারা দুনিয়ার যারা স্টার বলে, মডেল বলে, তারা তো আলু দিতে পারেই না। ওই চুন্নিরে 10টা মেকআপ না মারলে তারে দেখা যায় না, কথা ঠিক কিনা করেন? হ্যাঁ, মুশকিল আছে। আসল ওইটা, ঠিক না ঠিক? জান্নাতের ভিতরে 2 নম্বর বৈশিষ্ট্য হলে বলবে প্রাণের স্বামী আমরা চিরদিন শান্তির প্রতি শান্তি দিব, কোনদিন কষ্ট দিব না আপনাকে, দিব। দুনিয়াতে অনেক মহিলা আছে দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, এমনও মহিলা আছে স্বামীও নামাজ পড়ে, কিন্তু ঠিক মতে গয়না বাজার ঘাট করে না দিলে বিপদ হয়, ঠিক না ঠিক? ঈদের সামনে, রমজানের ঈদ, স্বামীকে ডাক দিয়ে বলে 15 রোজা চলে গেছে আর 15টা বাকি আছে, মার্কেট কিন্তু কিছুই করে দেন নাই। পাশের বাড়ির সমস্ত মহিলা কিন্তু মার্কেট শেষ করে ফেলছে, আপনি কিছুই দেন নাই। 7 দিন আলটিমেটাম দিলাম, 7 দিনের যদি বাজার ঠিক মতো না করে দিছেন, এইবার ঈদের কপালে আগুন ধরায় দিছি। এরকম মহিলা বুঝে আপনাদের দেশে নাই? আছে? কার কার আছে? হাত তুলতে সাহস পাবেন না, প্যান্ডেলে বুঝে আছে, বাড়িতে গেলে মুখে কইতেছে হাত তোলা সাহস পায় না, গেলেন দেখতেছে দেখে আর বাড়িতে লাগাবো, ঠিক না বেটি? ঠিক না? জান্নাতি মহিলার 3 নম্বর বৈশিষ্ট্য, জান্নাতি মহিলার কুমারিত্ব কোনো দিন নষ্ট হবে না। একবার স্বামীর সাথে থাকার পরে সাথে সাথে আবার কুমারিত্ব লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। এই সুন্দরী মহিলা, যুবতী মহিলা আমরা কে কে চাই? হাত তুলি। আপনারা কি করলেন? ওই বুড়া চাচা সবার আগে হাত তুলছে। আপনাদের তো মনের মধ্যে রুচি বোধ বলতে কিছুই নেই, চাচা ওখান থেকে লাভ পাঠান, ঠিক আছে? কারণ জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকবে, চাচা আর চাচা থাকবে না, দুলাভাই হয়ে যাবে, কথা ঠিক নেবে ঠিক? সূরাতে আদম তুলুহু 60 জিরান জারদান মাখালাইনা আবনাউ সালাসিনা আও সালাসু ওয়া সালাসিনা সানাতা। আমার নবী বলেন জান্নাতে যখন কোন মানুষ ঢুকবে, সুরতটা হবে, চেহারা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। কয় হাত লম্বা? সুবহানাল্লাহ। কয় না? সুবহানাল্লাহ। মনে কোন জানি বিপদ হবে 60 হাত লম্বা হইলে, তখন সিস্টেমটা হবে 60 হাত লম্বা। এখন যদি 3 ইঞ্চি আসে আপনার কি ভালো লাগবে? তে লম্বা দাড়ি মুছ উঠে নাই, দাড়ি মুছ উঠবে এরকম বয়সটা হবে 30-33 এর মাঝামাঝি, বলেন সুবহানাল্লাহ। মহিলারাও হবে সমবয়স্কা, 2 জন থাকবেন, বয়স কোনদিন বাড়বেও না কমবেও না, সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করে দিয়া জান্নাতে ঢুকতে কি অসুবিধাটা সেটা বলতেছি শুধু। আন আবি সাঈদ আল-খুদরি ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইউনাদি মুনাদিন। যখন কোন জান্নাতবাসী জান্নাতে
জান্নাতের ভিতরে ঢুকবে তখন একজন ফেরেশতা ঘোষণা দিবে। কেরা ঘোষণা দিবে? কি ঘোষণা দিবে? ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে কোনো সন্দেহ নাই। জান্নাতবাসীর সামনে ওই ফেরেশতা ঘোষণা দিবে, চারটা ঘোষণা দিবে। কয়টা ঘোষণা? এক নম্বর ঘোষণা, ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহর বান্দা জান্নাতে ঢুকলা, চিরদিন জীবিত থাকবা, কোনদিন মারা যাবা না। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সুরে কয় পয়সা না কয় না? আজকে যদি আপনাকে বলা হয় কোটিপতি, মরবেন না কিয়ামত পর্যন্ত, খুশি নে বাজার? মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আল্লাহ জানায় দেন হায়াত কিয়ামত পর্যন্ত, গদিও কিয়ামত পর্যন্ত, খুশি নেবে যান? খালি মরছে বিরোধী দল। কথা ঠিক না? ঠিক ঠিক। তাহলে অনন্তকাল জান্নাতে থাকবেন, কোনদিন মৃত্যু হবে না। এই খবরটা সুসংবাদ না দুঃসংবাদ? এইবার কথা আছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেন, আর যদি অর্ধেক হায়াত প্যারালাইসিস হয়ে বিছানার ভিতরে শুয়ে থাকেন, প্রস্রাব পায়খানা করেন, ওই প্রস্রাব পায়খানা হাত দিয়ে মুখে দেন, এই বাঁচে থাকার কোন লাভ আছে? আল্লাহর বান্দা অনন্তকাল যে জান্নাতে থাকবা, মৃত্যু হবে না। দুই নম্বর সুসংবাদ হলো এই যে অনন্তকাল থাকবা, কোনদিন তুমি অসুস্থ হবা না, সুস্থই থাকবা। বলেন সুবহানাল্লাহ। খবরটা ভালো না খারাপ? ডায়াবেটিস রোগী চাচা 30 বছর থেকে ডায়াবেটিস, আজকে যদি সংবাদ পাই ফেরেশতা জানায়া দেয় মৃত্যু পর্যন্ত 100 বছর দিলাম, আর ডায়াবেটিস নাই, খুশি নেই বেজার? কথা কন না কেন? সুস্থতা বিরাট একটা নিয়ামত। যে অসুস্থ তারে জিজ্ঞেস করে। কথা ঠিক না বেঠিক? যার ডায়াবেটিস সে বুঝে ডায়াবেটিস কত কঠিন, যার কোমর ব্যথা সে বুঝে ব্যথার কি জ্বালা। ঠিক না বেঠিক? যার হাঁপানি সেই বুঝে শ্বাস নেওয়া কত নিয়ামত। যার হার্টের সমস্যা আছে, বুকের ভিতরে একবার ব্যথা উঠছে, সে জানে একবার ব্যথা মানে সারা দুনিয়া তার বুকের উপরে উঠাই দেওয়া। ঠিক না বেঠিক? আমরা ডাক্তার রুগী দেখি তো, অবস্থাটা দেখি, আমরা বাস্তব বলতেছি আপনাদের। তাহলে সুস্থতা বিরাট নিয়ামত। দুই নম্বর সুসংবাদ পেলেন, হায়াত পেলেন, কোনদিন মৃত্যু হবে না। দুই নম্বরের সুসংবাদ, সমস্ত জীবন সুস্থ থাকবেন, কোনদিন অসুস্থ হবেন না। কথা বলেন না? এইবার আরেকটা প্রশ্ন থাকে, জীবন পাইলেন, অনন্তকাল সুস্থও থাকলেন, কিন্তু জীবনের বেশিরভাগ সময় বুড়া হইয়া লাঠি নিয়ে ঘুরলেন, সুবিধা না অসুবিধা? অসুবিধা। ঠিক না বেঠিক? চাচা কইতে অসুবিধা, চাচা যে লাঠি দিয়ে ঘুরে। ওয়াইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ফেরেশতা ডাক দিয়া কয়, বান্দা আরো কথা আছে, আগেই দৌড় মারতেছো কেন? ঢুকছো তো ঢুকছো, এটাই তো তোমার জান্নাত। হুর দেখে পাগল হইছো কেন? অনন্তকাল তো থাকবাই, খবরটা শুনে যাও। এই জান্নাতে ঢুকলা, হায়াত পাইলা, কোনদিন মৃত্যু হবে না, অনন্তকালের হায়াত পাইলা, অনন্তকাল সুস্থ থাকবা। তিন নম্বর সুসংবাদ হলো অনন্তকাল যুবক থাকবা, কোনদিন বৃদ্ধ হবা না। খবর গুলা ভালো না খারাপ? জীবন ভরা যদি যৌবন থাকে, খুশি নেবে যান? কন্যা কে খুশি? যৌবনে সবকিছু যা মুখে দেন সব মজা লাগে। কথা ঠিক নেবে ঠিক? যাই মুখে দেন তাই মজা। বিস্কুট দেন বিস্কুট মজা, চানাচুর দেন চানাচুর মজা। কথা ঠিক নেবে ঠিক? ওয়াল মাছ মজা, এমনকি পাঙ্গাস মাছও মজা লাগে যদি যুবক হয়। আর বুড়া চাচারে যদি দেশি মুরগির ডিমও দেন, বলে ভালো লাগে না, দেশি মুরগিও ভালো লাগে না, রুচি নাই। ঠিক নেবে ঠিক? দাঁতই নাই, চাপাবো কি? কথা কেন না? এইবার তিনটা ঘোষণা, হায়াত পাইলা অনন্তকাল, সুস্থ থাকবো অনন্তকাল, যুবক থাকবো অনন্তকাল। কিন্তু মাঝে মধ্যে যদি তোমার দুঃখ কষ্ট নাইমে আসে, বিপদ আছে না নাই? হঠাৎ করে শুনলা একটা হুর অসুস্থ হয়ে গেছে, বিপদ নাকি? কন্যাকে একটা হুরের আরেক জান্নাতের ব্যক্তি নিয়ে গেছে, বিপদ কিনা বলেন তো দেখি? ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। চতুর্থ নম্বরে সুসংবাদ দিয়ে আমি ফেরেশতা বাইরে হয়ে যাচ্ছি।
চতুর্থ সুসংবাদ হলো অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবা সুখ শান্তিতে, জীবনে কোনোদিন দুঃখ তোমার কাছে আইসা দেখা দিবে না। খুশি নেবে যা ওই জান্নাতে যাইতে চাইতা চাই চাই। জান্নাতে যে কি আছে আর কি বর্ণনা কোরআন হাদিসে আপনাদের কি বলবো, আজকে শুধু একটু ভূমিকা দিয়ে গেলাম। যুবক ভাইরা যদি ওই জান্নাতের ওই হুরদেরকে পাইতে চাও আর নদীর কিনারে গল্প করতে চাও, নদীর কিনারটা কি জানো? জান্নাতের নদীর কিনারে বইবা স্বর্ণের সিঁড়ি, স্বর্ণের সিঁড়ি। কিসের সিঁড়ি? সেই জায়গায় বসে থাকবা, এই পাশে আপেলের গাছ, এই পাশে কমলার গাছ। আপেল তোমার মুখের কাছে, কমলা মুখের কাছে। মিশিয়ার ছোট্ট ছোট্ট গেলমান গুলো, একজনে চা নিয়ে আসবে, জান্নাতি চা নিয়ে আসবে, আরেকজনে জান্নাতি মদ নিয়ে আসবে, জান্নাতি শরবত নিয়ে আসবে, জান্নাতি আপেল, জান্নাতি কলা। এক একটা সাগর কলা হবে মানুষের মতো লম্বা, এক একটা খেজুর হবে মটকার মতো বড়, এক একটা আঙ্গুর হবে মটকার মতো বড়। সুবহানাল্লাহ কইলেন? আমার কথা বিশ্বাস হয় না? আমি রাসূলের কথা কইছি, আমার কথা। এক একটা খেজুর হবে মটকার মতো বড়, দুধের চেয়ে সাদা, মাখনের চেয়ে নরম, মধুর চাইতে মিষ্টি, মাঝখানে কোনো বিচি নাই। হাজী সব যারা হজ করছেন 2 বার 3 বার, কোন হাজী কি হাত তুলে বলতে পারবেন আরব দেশে এত দেশের খেজুর খাইলাম, খেজুরের মধ্যে বিচি নাই পাইছেন? কন্যাকে আছে। কিন্তু জান্নাতের ভিতরে এক একটা খেজুর হবে মটকার মতো বড়, মাঝখানে কোনো বিচি নাই, শুধু গোশত। সুবহানাল্লাহ। আস্তে করে বিশ্বাসই করেন, বিশ্বাসই করেন। রাস্তা দিয়ে হাইতে যাবেন, শুধু সিঁড়ি না, রাস্তাগুলো স্বর্ণের রাস্তা থাকবে, স্বর্ণের ইট বিছানো থাকবে। মাহফিল জান্নাতে সাজারাতুন ইল্লা সাকাহা মিন যাহাব। জান্নাতের রাস্তার পাশে পাশে আপেল, আঙ্গুর, আমজামের, কাঁঠালের গাছ থাকবে। ওই গাছের শিকড় ডালপালা সব থাকবে স্বর্ণের ডালপালা। 70। আজকে জিজ্ঞেস করলাম কয় হাজার টাকা বড়ি, করলে 69,000 টাকা। কয় হাজার বলে? একটু কমছে, 74 আছিল, 76 আছিল, 69 হয়েছে। জান্নাতের ভিতরে যাবেন, গাছের শিকড়, গাছের ডালপালা গুলো, পাতাগুলো থাকবে স্বর্ণের। আমসাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত। কোন সময় মনে করবেন মাথার চুলগুলো একটু আশ্রয়, একটা চিরুনি পকেট থেকে বাইর করি, পকেটে হাত দিয়েছেন, পকেট থেকে স্বর্ণের চিরুনি বের হয়ে আসছে। দুনিয়াতে যত বড় বাদশাই বলেন না কেন, যদি তারে জিজ্ঞেস করা হয় টাকা পয়সার তো কোনো শেষ নাই। বাংলাদেশের নেতা নেত্রী না, একদম চামচা থেকে চামচা নেতার বাড়িও যদি চেক করা হয়, টাকা আর টাকা ঘরে রাখতে পারে না, কাইটা কাইটা নদীতে বলা। যদি এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক একজন মন্ত্রীকে বলা হয়, এত টাকার মালিক পকেট থেকে একটা স্বর্ণের চিরুনি বাইর করেন, পারবে? পারতো না তো? পারবো না? শেষ করবো? আসল কথা তো কইনি, এটা ভূমিকা, ঠিক না? জান্নাতের চিরুনি গুলো থাকবে স্বর্ণের, গাছপালা ডালপালা থাকবে স্বর্ণের। নদীর কিনারে বৈশা আছেন, মনটা চাই নৌকা দিয়ে একটা ঘুরে আসি, মনের ভিতরে শুধু একটু ইচ্ছা আর এরাদা করছেন, সাথে সাথে স্বর্ণের নৌকা আপনার সামনে এসে হাজির।